আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। যদি ভুনা মাংসের সাথে যদি একটু ভুনা ডাল হয় তাহলে কেমন লাগে বলেন তো? আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে আমি আম ডাল ভুনা রান্না করি, সেটি আজকে শেয়ার করব। তো এই জায়গাতে কড়াই দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছায়। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সব সময়। তো চলেন কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব। দিয়ে দিলাম তেল, দিয়ে দেব দুটো শুকনো মরিচ, দিয়ে দেব কিছু কাঁচা জিরা। এই যে কাঁচা জিরাটা দিলে, শুকনো মরিচটা দিলে সুন্দর একটা ঘেরান আসে, খেতেও কিন্তু ভালো লাগে। দিয়ে দেব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। এটা কিন্তু আমি ঝাল কম দেব, ঝাল কম দিয়ে রান্না করবো এই ডালটা ভুনা। বাচ্চারাও খুবই পছন্দ করে, আমার বাচ্চা সবাই খুবই পছন্দ করে। তো এবার আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব রসুন কুচি, এবার আমি লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে করে পরে হলুদের গন্ধটা না আসে, এই জন্য। এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই ডালটা, মুসুরির ডালটা আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি তেলের সাথে এটা খুব ভালোভাবে ভেজে দেবো কিছু সময়। দিয়ে দেব হালকা একটু মরিচের গুঁড়া, দিয়ে দেব হালকা একটু ধনিয়া গুঁড়া, বেশি দেব না, হালকা অল্প একটু দেব। এবার আমি সব ভালোভাবে একসাথে কিছু সময়ের জন্য ভেজে নেব। এই ডালটা কিন্তু যত সুন্দরভাবে আপনারা তেলের সাথে ঝোরঝুরো করে ভাজবেন, ডালটা খেতে ততটাই কিন্তু মজা হবে। আমার কড়াই দেখে কিছু মনে করবেন না, এই কড়াইটাতে আমার রান্না করতে খুবই ভালো লাগে। এটা একটা কালের কড়াই, সেটা আমি সব কাজ করে থাকি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব আস্ত 5টা রসুনের কোয়া। এবার আবার ভালোভাবে ভেজে নেব, অনবরত ভাজতে হবে এটা। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি। পানিটা আপনাদের মন মতন করে আপনারা দিতে পারেন। আপনারা একটু ঘন খেতে চাইলে ওই পর্যায়ে পানিটা একটু বেশি দিবেন, কম দিবেন। আর যদি একটু ঝোল মতন খেতে চান, একটু পাতলা খেতে চান, ওই পর্যায়ে পানিটা একটু বেশি দিবেন। তো আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো। এখন ডালটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হইতেছে। তো ডালটা যখন ফুটে যাবে তখন আমটা দেওয়ার চেষ্টা করবেন। এর আগে আমটা দিলে কিন্তু ডালটা কিন্তু ফুটবে না, মানে ফুটবে না টকে। তো এই পর্যায়ে কিন্তু ডালটা অনেকটা আমার ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 4 টুকরো কাঁচা আম। ডালটা আমি একটু টক টক করে রান্না করবো, এর জন্য 4 টুকরো দিয়ে দিলাম। আপনারা যদি একটু টক কম খান ওই পর্যায়ে আমটা কম দেবেন। তো এবার আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দেব। এবার দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে। 10 মিনিট লাগে সর্বোচ্চ এই ডালটা রান্না করতে। ডালটা কিন্তু খেতে খুবই মজা। তো আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে ডালটা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। মজার একটা ডাল, অবশ্যই ট্রাই করে বলবেন কেমন হয়েছে।